আজকে আমি পটল ভাজা করব, কিন্তু পটলটাকে ভাজবো একটু অন্যরকমভাবে। দেখো, পটলগুলোকে আধখানা করে নিয়েছি আর ভেতর থেকে দানাগুলোকে বার করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পটলের দানাগুলোকে কিন্তু নষ্ট করব না, তার জন্য আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি, পটলের দানাগুলো, বেসন, স্বাদ মতো নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়েছি। এবার এটাকে একসাথে অল্প জল দিয়ে মেখে নেব। আর মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি তার পরেরটা। দেখো, পটলের ভেতরে আমি যে সব মিশ্রণটা একসাথে করেছিলাম এটা পুড়ে নিয়েছি। এক হাতে করে ক্যামেরা ধরে অসুবিধা হবে বলে আমি ভেতরে সব এগুলো দিয়ে নিয়ে তোমার দেখাচ্ছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, এটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই পটলগুলোকে আস্তে করে দিয়ে দেবো এর মধ্যে। একসাথে 4টে করে দিয়ে দেওয়া যাবে। দেখো, এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি পটলটা। দুদিকটা ঠিক একই রকম মোটামুটি লাগছে দেখতে। দেখো, এইটা ভেজে নিয়েছে, এইটা ডালের সাথে বা এমনি শুধু মুখেও যারা পটল খেতে ভালোবাসে তারা কিন্তু ভালোই খাবে, শুধু মুখেও খুব টেস্টি হবে, আর নাহলে ডালের সাথে তো খুব ভালোই হবে।